হেভি কোয়ালিটি চাইছো, দামের জন্য ভাবছো না, তারা একেবারেই চোখ বন্ধ করে নিয়ে নাও। রেগুলার ড্রাই বাথ করাতে হবে আর ব্রাশটা করাতে হবে। গোল্ডেন রিট্রিভার একদম ফ্যামিলি ডগ, এরা ফ্যামিলির সঙ্গে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যায়। ডাইরেক্ট সাইবেরিয়ান থেকে আসেনি, এখানে এদের জন্ম, আমাদের এখানে একই ক্লাইমেট। এদের মেইনটেনেন্স কস্টটাও খুব কম, মানে মান্থলি 1000 থেকে 1500 টাকা। ততক্ষণ না 3টে ভ্যাকসিন কমপ্লিট হচ্ছে, একটু কেজে রাখার চেষ্টা করুন। ওয়ার্কআউটটা ভালো হলে ওদের হাইপার অ্যাক্টিভনেস অতটা থাকে না। ছোট ব্রিডের জন্য লাসা অ্যাপসো একদম ঠিক আছে। এখানে ম্যাডাম কৌনি খান বসেন। এর দাম হলো 9,500, দাম হলো 12,500, এর দাম 38 এটা দাম রেখেছেন 45। ডেলিভারি কলকাতার মধ্যে হলে অ্যাভেলেবেল হয়ে যাবে, আর বাইরে যদি হয় সেখানে এক্সট্রা কস্ট লাগবে। গুড মর্নিং। এই গরমে আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি হাস্কি আর চাউ চাউ। হ্যাঁ জানি অনেকেই কমেন্টস করবেন যে হাস্কি তো শীতের সময়, কিন্তু আপনাদের কথার মাথায় রেখে গরমেও হাজির। আর আজকের হাস্কিটা যে শুধু নর্মাল হাস্কি তা নয়, উলিকটেড হাস্কি, মানে লোমগুলো দেখলে জাস্ট ফিদা হয়ে যাবেন। আর চাউ চাউকে নিয়ে তো কোনো কথা হবে না, পুরো জ্যান্ত টেডি। এই দুটো পাপিসকে দেখেই আমার মন জাস্ট ভরে গেছে। ও তার সাথে রয়েছে গোল্ডেন রিট্রিভারও। আজকে চলে আছি টালিগঞ্জে শুভঙ্কর দার কাছে, পেট ইন দ্য সিটিতে। এটা যেহেতু একটা শপ, তো এখানে আপনারা ডাক্তার তো বসছেই, তাছাড়া পাপিস রিলেটেড সমস্ত রকমের জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আরে দাঁড়ান, তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আবারও চলে এসেছি শুভঙ্কর দার কাছে। শুভঙ্কর দা কেমন আছেন বলুন? খুব ভালো আছি। প্রথমেই হাতে দেখো দুধখানা চাউ চাউ, এর ডিটেলসে আসছি। তার আগে জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা আর লোকে কি করে আসবে এখানে। এটা হচ্ছে মেট্রোয় করে যদি আসে তাহলে মাস্টারদা সূর্য সেন। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের নাকতলা পোস্ট অফিস, পুরো মেন রোডের উপরে। ওইটাই নাকতলা পোস্ট অফিস। আচ্ছা। আর যদি কেউ মানে বাই কার আসে তাহলে কি বলতে হবে? নাকতলা পোস্ট অফিস লোকেশন দিলে এই যে পাশেটাই নাকতলা পোস্ট অফিস। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার 9831885065। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি কলকাতার মধ্যে হলে অ্যাভেলেবেল হয়ে যাবে, আর বাইরে যদি হয় সেখানে এক্সট্রা কস্ট লাগবে, সেটা বলে দেওয়া হবে। আচ্ছা, ওটা ডিটেইলস আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলেন। আজকে আমি দেখাচ্ছি চাউ চাউ, হাস্কি, পমেরিয়ান, লাসা আর গোল্ডেন রিট্রিভার। ওকে, ঠিক আছে, দেখে নাও। আমি তাও দোকানটা সবটার নামটাও লিখে দিচ্ছি, পেট ইন দ্য সিটি। এখানে পুরো ডিটেলস অ্যাড্রেসটা লেখা আছে, এটা আবার ডেসক্রিপশন বক্সেও থাকবে। ঠিক আছে, চলুন তাহলে এবার ভেতরে যাই আর আস্তে আস্তে সমস্ত ভিডিও দেখি। ভিডিওর প্রথমেই চলে এসছে এটা দেখো, সাইবেরিয়ান হাস্কি। আর উলিকটটা খালি দেখো, মানে সেই সুপার উলিকট বলা হয় সেই রকম। আবার ব্লু আইজ আছে পুরো রীতিমতো। দেখো, এই হচ্ছে পজ। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে? মেল আছে। মেল আছে। একটু ঘুরে দিন, ফার কোয়ালিটিটা দেখায়। ও বিউটিফুল ফার কোয়ালিটি, আঙুল ঢুকে যাচ্ছে। কতদিন এজ আছে এটা? 65 ডেজ। 65 ডেজ। আচ্ছা, ভ্যাকসিন হয়েছে নাকি? হ্যাঁ, ভ্যাকসিন হয়ে গেছে। ভ্যাকসিন হয়ে গেছে। এই দেখো ত্রিশূল মার্কিং, একদম প্রপার ব্লু আইজটা দেখিয়ে দিচ্ছি। মেল বললেন না? হ্যাঁ, মেল আছে। মেল আছে। আচ্ছা, কি ফুড হ্যাবিট আছে যদি একটু বলেন। রয়্যাল ক্যানিং ম্যাক্সি স্টার্টার। আচ্ছা, ওকে। এর মা বাবা কি লোকাল? হ্যাঁ, লোকাল। ওকে, মানে চাইলে দেখে আমার বাড়িতেই মা বাবা আছে। আচ্ছা, বাড়িতেই মা বাবা আছে। ওকে, দেখে নাও। বডি ওয়েট কি হবে এটা? এটার বডি ওয়েট হচ্ছে 6 কিলো। 6 কিলো, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। ঠিক আছে, কত দাম রেখেছেন এটার? এটার দাম রেখেছেন 45,000। 45,000, দেখে নাও। নেগোসিয়েশন একটু আধটু কিছু? এই কোয়ালিটি পাবে না, নেগোসিয়েবল কি বলবো বলো তো, এটা চলে গেলে আর পাবে না। এক পিসি আছে না? একটাই আছে। এক পিসি আছে, দেখে না, একদম পরিষ্কার। যারা আজকে খুঁজছো, যারা হেভি কোয়ালিটি চাইছো, দামের জন্য ভাবছো না, তারা একেবারেই চোখ বন্ধ করে নিয়ে নাও। ফটোতে কি আসছে আমি বলতে পারছি না, কিন্তু সামনে যদি এসে বাচ্চাটার মধ্যে কোনো খুঁত দেখতে পাবে না। বিউটিফুল মানে একদম, মানে ধারে কাছে মানে নেই কিছু। দেখে না একবার কোয়ালিটি। পার কোয়ালিটি দেখো, কানও রীতিমতো দাঁড়িয়ে গেছে এগুলো। আচ্ছা, একটা জিনিস বলুন, এই তো উলিকট যেহেতু, এদের মানে হাস্কিকে সবসময় এসিতে রাখার কথা বলা হয় না, ছোট থেকে যেরকম রাখবে। ডাইরেক্ট সাইবেরিয়ান থেকে আসেনি, এখানে এদের জন্ম, আমাদের এখানে একই ক্লাইমেটসে। কেউ অ্যাডভেস্টারের চালে আছে, কেউ টালির চালে, কেউ এসির বাড়িতে। আচ্ছা, ছোট থেকে যেরকম হ্যাবিট করবেন সেরকম। একে যদি এসিতে রেখে তারপরে আবার যদি এমনি নর্মালে নিয়ে যান তাহলে অসুবিধা হবে। আচ্ছা, ছোট থেকে যেরকম রাখবে এরকম থাকবে। যেমন স্পিচের দাম যেহেতু কম, ওর গায়ে লোম আছে, গোল্ডেন রিট্রিভারের গায়ে লোম আছে, কিন্তু ওদের নিয়ে কেউ কথা বলে না।
কিন্তু হাস্কিকে নিয়ে বলে কারণ ওর দাম বেশি বলে। ওকে, ঠিক আছে, দেখে নাও। একদম ভিউ মানে কোয়ালিটি নিয়ে আমি কিছু বলতে চাইছি না, যারা যারা মানে দেখে কাদের কিরকম কোয়ালিটি লাগছে একবার অন্তত কমেন্ট সেকশনে জানিও। কমেন্টে অবশ্যই জানিও, আর যাদের বুঝতে অসুবিধা হবে চলে এসো, একবার অন্তত দেখে যাও, দারুণ ফার্স্ট কোয়ালিটি। টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে হাস্কি পুষতে পারে? আপনার যেটা পছন্দ সেটাই বুঝতে পারেন, কিভাবে কি করবেন গাইডলাইন দেওয়ার জন্য তো আমিই আছি, আচ্ছা কোনো অসুবিধাই হবে না। আচ্ছা, আর আপনার এখানে তো ট্রিটমেন্টের ব্যবস্থাও আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে ম্যাডাম কৌনি খান বসেন, আচ্ছা। উনিও বলে দেবেন। আচ্ছা, এবার কবে কবে বসেন এবং কিরকম কি টাইমিং আর কিরকম ভাবে নাম লেখাতে হয় যদি একটু বলেন আমার। উনি হচ্ছে মঙ্গলবার আর শনিবার বসেন, সন্ধ্যে 6:30 থেকে 8:30 9টা অবধি থাকেন। আচ্ছা এবার এছাড়াও যদি কোনো সময় কোনো প্রবলেম হয় তার জন্য ম্যাডাম হোয়াটসঅ্যাপে কল করবেন, ম্যাডাম এমনি আপনাকে চিকিৎসা কি কি হবে সব বলে দেবে। আচ্ছা, আর এর ভ্যাকসিনেশন শিডিউল এই সমস্ত সম্পর্কে নিশ্চয়ই আপনি গাইড করে দেবেন, আর এখন একদম, কি কি একদম। খাচ্ছে না খাচ্ছে। কি খাচ্ছে, কোনো অসুবিধা হলে সবকিছুতেই অনেকেই নিয়ে যাওয়ার পর মানে ফার্স্ট যারা পেট পেন্স হচ্ছে তারা নিয়ে যাওয়ার পর কি করবে সেটা বুঝতে পারে না, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে বলবো যারা নতুন নিয়ে যাচ্ছে তাদের বলবো যে এরা যেহেতু ভ্যাকসিন কমপ্লিট হয়নি, যেটা যেন হাত যেন না চাটে, আর যেন নিচে যদি কিছু পড়ে থাকে সেগুলো যেন মুখে না দেয়। ওর জন্যই আমরা মানে বলি যে অন্তত 3.5 মাস বয়স অব্দি কেজে রাখুন। আচ্ছা, মানে সারাক্ষণ না কেজে রাখলে রাত্রিবেলা বা ধরুন আপনারা কোথাও অফিসে গেছেন বা কোথাও গেছেন, বাড়িতে কেউ নেই, তখন অন্তত কেজে রাখুন। কেন না হলে ওরা অনেক সময় কি করে পটি টয়লেট মেখে থাকে, থেকে গায়ে ইনফেকশন হওয়ারও ব্যাপার আছে। তাছাড়াও এদের যেহেতু মানে নিচে কিছু পড়ে থাকলে ওরা ওটা মুখে নিয়ে নেয়, এরপরে কি হবে এদের পেটে ইনফেকশন হয়, মানে অনেক ইয়ে হয়। ওর জন্য অন্তত 3.5 মাস বয়স অব্দি যতক্ষণ না 3টে ভ্যাকসিন কমপ্লিট হচ্ছে একটু কেজে রাখা চেষ্টা আপনারা করুন। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কটা ভ্যাকসিন করার জন্য রেকমেন্ড করেন? দেখুন আমাদের এখানে ডক্টর কৌনি খান বসেন, হ্যাঁ উনি 5টা ভ্যাকসিন করান, মানে হ্যাঁ। ডিএসপিপিএল 2টো আচ্ছা আর র্যাবিস 2টো, আচ্ছা আর মাঝে করোনা। আচ্ছা। এই বছর ওদের 5টা পড়বে, ওটা ম্যাডামই রেকমেন্ড করে। হ্যাঁ। আর নেক্সট ইয়ার থেকে যেরকম 3টে যেরকম হয় সেরকমই দিয়ে। আচ্ছা, আপনার কাছে এলে আপনার যে ডাক্তার বসে তার কাছে এলে তো ভ্যাকসিনেশন এমনকি ট্রিটমেন্ট হ্যাঁ হ্যাঁ, ইচ এন্ড এভরিথিং। যেমন ধরুন যদি আমার থেকে কেউ ডগ নেয়, হ্যাঁ অনেক সময় কি হয় ম্যাডাম, আমাদের যে ম্যাডাম আছে, হ্যাঁ। ধরুন রাত্রিবেলা কোনো এমার্জেন্সি হয়েছে, হ্যাঁ সেটা ম্যাডামকে অনেক সময় কল ম্যাডাম হয়তো ধরতে পারলো না, হোয়াটসঅ্যাপে যদি পিন করে রাখেন তাহলে ম্যাডাম হোয়াটসঅ্যাপে মেডিসিন দিয়ে ইয়ে করে দেয়। এছাড়াও যারা ধরুন অনেক দূরে থাকে, ম্যাডামকে দেখানো সম্ভবও না, হ্যাঁ তখন কি হয় ভিডিও কলেও ম্যাডাম দেখে মেডিসিন সাজেস্ট করে দেন। এইদিকে এইটুখানি ম্যাডাম আমাদের হেল্প করে। আচ্ছা, আর আপনার বাকি যে সমস্ত মানে মনে করুন প্যারাভেটের দরকার কারোর অনেক, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো আপনার গ্রুমিং এর দরকার, গ্রুমিং এর দরকার বা প্যারাভেট বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করার জন্য, হ্যাঁ। সেটাও আমরা প্রোভাইড আপনাদের করি। এখানে সমস্ত রকমের ফুড তো নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে, একদম। মানে ডগস এর ক্ষেত্রেই হোক বা ক্যাটস এর ক্ষেত্রেই হোক, হ্যাঁ। সমস্ত রকমের ফুড তো নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে। Available আছে। আচ্ছা, আর কিরকম কি ডিসকাউন্ট দেন সেক্ষেত্রে বলুন, Discount- অ্যাক্সেসরিজ বা ফুডে? ডিসকাউন্ট অল প্রোডাক্টে হ্যাঁ। 15%। আচ্ছা এছাড়া টয় যেগুলো সেগুলো যেরকম এমআরপি আছে সেগুলো লেখাই থাকে হাতে, ওইগুলো যা দাম সেগুলো। আচ্ছা, মোটামুটি কিরকম কি স্টার্টিং আছে? মোটামুটি টয় স্টার্টিং 99। 99 থেকে। আচ্ছা, আমি তাও একবার এই দেখুন এখানে সমস্ত ফুড আছে, এখানে মেডিসিনের সমস্ত কিছু আছে একদম পুরো। এখানে হচ্ছে লেজ আছে, এদিকে দেখুন এইদিকে ট্রিট গুলো সমস্ত রকমের আছে, এইদিকে বাকি ফুড গুলো আছে, পিছনেও অনেক ফুড আছে, যেমন রয়্যাল ক্যানেন দেখা যাচ্ছে, ক্যানেন ট্রিক দেখা যাচ্ছে, আরো অনেক সব ব্র্যান্ডের নাম বলতে শুরু করলে আর শেষ হবে না। এবার দেখো চলে এসেছে দুখানা চাউ, এটারও কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, যারা যারা বুঝতে পারছো কমেন্ট সেকশনে একটু লিখে দিও। আর মেল আছে না ফিমেল আছে? এটা দুটোই মেল আছে, কিন্তু যদি কেউ ফিমেল চায় সেটাও অ্যাভেলেবেল আছে, ও দিয়ে দিতে পারবো। দেখে নাও পরিষ্কার, দুখানা মেল পাপ্পি আছে, খালি ফেসের রিঙ্কেলসটা প্রথমে দেখো। আচ্ছা, কতই এজ হয়েছে এদের? এদের এজ হলো এই 45 ডেজ। 45 ডেজ। দেখে নাও, এটা একটু লাইট কালারের উপর আছে, মানে ক্রিম কালার, Cream আর color। এটা একটু ডার্ক কালারের এটা উপর ওই আছে। গোল্ডেন কালারের একদম মধ্যে, গোল্ডেন একদম কালারের গোল্ডেন। মধ্যে আছে, দুটোই কালার আছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একটু দেখতে হবে। এরকম ফার কোয়ালিটি মানে একদম ধরে রাখা যাচ্ছে না। ছোটখাটো ভাল্লুক মানে টেডি বিয়ার, আমি চিরকালই বলেছি ওয়ান অফ মাই ফেভারিট ব্রিড এটা। আচ্ছা, এদের ফুড হ্যাবিট কি আছে? এরা 3বার ম্যাক্সি স্টার্টার রয়্যাল ক্যানিন খাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, এদের কিছু মেডিসিন চলছে নাকি? এদের মেডিসিন বলতে ওই মানে লিভার আর হজমের, আচ্ছা আর একটা ভিটামিন কিছু
চলছে। তিনটে, হ্যাঁ হ্যাঁ ডিওয়ার্মিং তো নিশ্চয়ই হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ ডিবার্মিং হয়ে গেছে। কটা ডিওয়ার্মিং হয়েছে? দুটো ডিবার্মিং হয়ে গেছে। দুটো ডিওয়ার্মিং হয়েছে, ঠিক আছে। কত দাম আছে এগুলো? এদের দাম হলো দুটোরই দাম 38 করে। আচ্ছা 38,000। 38,000 টাকা। আচ্ছা আর যদি এই এখন যেহেতু দুটো অ্যাভেলেবেল আছে, ওর জন্য যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি দুটোর মধ্যে চুজ করে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, যে যেটা যার যেটা পছন্দ, যেটা পছন্দ, একদম। কারোর লাইট কালার পছন্দ হতে পারে, কারোর ডিপ কালার, ডিপ কালার, যে যেটা পছন্দ সেটা চুজ করে নিতে পারবে, যে কিন্তু প্রথমে আসবে। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও পরিষ্কার একদম। এখনো রিঙ্কেলসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই আরেকবার। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো ধরে রাখা যাচ্ছে না এদেরকে। ও বিউটিফুল, এর দুজনেই ফার কোয়ালিটি দেখে নাও। আচ্ছা, এদের যেহেতু মানে ফারটা অনেক বেশি, তো এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করতে ফার হয়? কোয়ালিটি মেনটেন করার জন্য এখন যেহেতু এরা যথেষ্ট ছোট, হ্যাঁ ওদের সেরকম ভাবে এখন তো ড্রাই বাথ, রেগুলার ড্রাই বাথ করাতে হবে, আর আচ্ছা ব্রাশটা করাতে হবে। আচ্ছা তারপরে যখন বড় হয়ে যাবে, লোমের কিছু মেডিসিন আছে, আচ্ছা ওইগুলো খাওয়াতে হবে, আর ব্রাশটা এদের মেনলি। আচ্ছা, পার ডে ব্রাশ করলেই হবে? হ্যাঁ, পার ডে ব্রাশ করতে আর হবে। এদের মানে ওই সানটা, মানে সান এদের স্নান মোটামুটি 3টে ভ্যাকসিন না হলে হ্যাঁ। স্নান করানো যাবে না। আচ্ছা, এখন কি ড্রাই বাথ করা এখন ড্রাই বাথ করা ও, ঠিক আছে। ফুড হ্যাবিটটা যদি আরেকবার। ফুড হ্যাবিট ওই ম্যাক্সিস্টারটা রয়্যাল ক্যানিন খাচ্ছে, আচ্ছা। দিনে 3 বার করে। আচ্ছা, আর বড় হলেও কি এটাই থাকবে না? না, বড় হলে তো তখন অন্য কোনো ফুড হোম খাবে। ফুডেও শিফট করা যায়? হোম ফুডে সেরকম না খাওয়ানোই ভালো, আচ্ছা কেন হোম ফুডে ভাত এইসবে কিছু থাকে না। আচ্ছা ড্রাই ফুড খাওয়াতে পারেন, এছাড়াও চিকেন, ভেজিটেবল এগুলো দেওয়া যেতে পারে। সেটা যখন বড় হবে তখন আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকলে আমরা আচ্ছা। বলে দেবো। চাউচাউয়ের ঠিক ক্ষেত্রে অনেকেই বলে যে চাউচাউ খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেই ক্ষেত্রে কি বলতে চাইবেন? ওটা আপনি যেরকম রাখবেন তার উপরে। বাইরের দেশে দেখবেন বাঘও পুষতে দিয়েছে, বাঘ সিংহ নিয়েও ওরা খেলছে, তো সেগুলোকে যেখানে ট্যাকেল করা যায়, এটা তো ডগি, এটাকে ওটা তো ইজিলি সম্ভব হয়। কোনো কোনো ক্ষেত্রে অ্যাগ্রেসিভ যেটা হয়, ওটা 3.5-4 মাস থেকে ভালোভাবে ওটা শেখালে, ট্রেনিং করলে ও বুঝে যায় যে এটাকে বারণ করা হচ্ছে। আচ্ছা, আর যারা ফার্স্ট টাইম নিচ্ছে তাদের ক্ষেত্রে মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত? ওটা যার যার চুজের ব্যাপার, ওটা মেল ফিমেল, যে ছেলে যে ভালো হবে মেয়ে ভালো হবে এরকম কোনো কথা না, আর ওরাও যে খারাপ হবে এরকম কোনো ব্যাপার না। ছেলেও ভালো হতে পারে, মেয়ে হলেও ভালো হতে পারে। আপনি কিভাবে রাখবেন আমাদের থেকে নিলে নিশ্চয়ই গাইডলাইনটা দিয়ে দেবো। হ্যাঁ। যেরকম ভাবে রাখতে যাচ্ছেন বলবেন, আমরা ওইভাবে শিখিয়ে দেবো, ওটা করবেন দেখে। এবার দেখো চলে এসেছে 3 গোল্ডেন রিট্রিভার। এটা তো লাইট কালারের উপর এটা আছে, লাইট কালারের উপর আছে। দেখে নাও পরিষ্কার। কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে? এইটা ফিমেল আছে, আচ্ছা, আর দুটো ফিমেল একটা মেল। দুটো ফিমেল একটা হ্যাঁ। মেল আছে। ওকে, দেখে নাও পরিষ্কার। প্রথমে একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো এটা একদম পুরো লাইট কালার, মানে হোয়াইট এর উপর আছে। এই দুটো একটুখানি তাও ক্রিম কালার আছে। এগুলো লাইট কালারই থাকবে না? এগুলো লাইট কালারই থাকবে, অনেকে তো লাইট কালার একটু পছন্দ করে, হ্যাঁ। এটা লাইট কালারই থাকবে। এটা তো একদমই লাইট কালার হবে, একদম আর এই পরিষ্কার। দুটো একটু হালকা ক্রিমের মধ্যে একটু আসবে। একদম ওকে। কি খাচ্ছে? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এরাও ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, দিনে 3 বার করে। আচ্ছা, বডি ওয়েট কি আছে? বডি ওয়েট মোটামুটি ওই 3 কিলো। 3 কিলো। হুম, হুম। ওকে, এই হচ্ছে পজ, দেখে নিন। আচ্ছা, কি দাম আছে আগে এগুলো একটু জেনে নিই। এর দাম হলো 12,500 টাকা। মেল ফিমেল মেল ফিমেল হ্যাঁ জানি। একই দাম? হ্যাঁ, একই দাম। একই দাম, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস। মা বাবা চাইলে তো দেখতে পাওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ। ফার্স্ট টাইম যারা নিচ্ছে তারা কি গোল্ডেন রিট্রিভার নিতে পারে? একদম গোল্ডেন রিট্রিভার, একদম ফ্যামিলি ডগ। এরা ফ্যামিলির সঙ্গে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যায়, আর এদের নেচারটাও খুব কুল থাকে। আচ্ছা, এবার দেখো চলে এসেছে এটা লাসা অ্যাপসো। কতই নিয়ে যাচ্ছে এটার? এর এজ 2 মাস। এর আচ্ছা। ভ্যাকসিনও ডান। আচ্ছা, কটা ভ্যাকসিন হয়েছে? এর ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে। ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে। ওকে, মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে। এটা ফিমেল আছে। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা প্রথমে দেখো। এই দেখো ফার কোয়ালিটি। এটা তো মা বাবা নিশ্চয়ই লোকাল। হ্যাঁ হ্যাঁ লোকাল। ওকে, দেখে নাও পরিষ্কার। ফুড হ্যাবিট কি আছে যদি ফুড হ্যাবিট ওরা 3 টাইম যেরকম স্টার্টার খায় সেরকম খাচ্ছে। আচ্ছা, ওকে। কি দাম আছে এটার? এর দাম হলো 9,500 টাকা। 9,500 টাকা। ওকে, একবার সামনে ফার কোয়ালিটি আর পজটা দেখিয়ে দিই। এতে দেখো পজ, ফেসটা দেখে নাও পরিষ্কার। এখনই এইরকম লোম। আচ্ছা, যেহেতু এটা ছোট ব্রিড, হ্যাঁ। এ বড় হলে কতটা বড় হতে পারে এর মোটামুটি? বড় মোটামুটি বডি ওয়েট 8 থেকে 10 কিলো আচ্ছা। অ্যাডাল্ট ওয়েট। তার মানে এটা যাদের কম স্পেস, মানে ফ্ল্যাট কালচারে যারা মানে অনেকে কি হয়, এখন তো সবাই ফ্ল্যাটেই থাকে, হ্যাঁ। অনেকে বলে যে একটু ছোট ব্রিড, ছোট ব্রিডের জন্য লাসা অ্যাপসো একদম ঠিক আছে। আর একে ট্রাভেল করাও খুব সুবিধা, কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসা এদের খুব সুবিধা। আর এদের মেনটেনেন্স কস্টটাও খুব কম, আচ্ছা। মানে মান্থলি 1,000 থেকে 1,500 টাকার মধ্যে Maintenance হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। আর ফিমেলদের স্পেসিফিক্যালি এটা খুব ফেভারিট, কারণ ঝুটি ফুটি বাঁধে হ্যাঁ একটুখানি। একদম একটু সুন্দর করে সাজানো হ্যাঁ। যায়। ওকে, একটু ঘুরিয়ে দিন ফার কোয়ালিটি সেই অনুযায়ী দেখে নিন। এখনই ফার কোয়ালিটি এরকম, এর যত বড় হবে তত ফার অনেকে ট্রিম করে রাখে, হ্যাঁ। কিন্তু যদি কিন্তু ট্রিম না করা হয়, প্রপার গ্রুমিং গ্রুমিং করা হয়, করানো হয়, খুব সুন্দর খুব হয়। সুন্দর লাগে, একদম পরিষ্কার। আর এটা মেয়েদের জন্য এই ব্রিডটা খুব সুন্দর, মানে অনেক মেয়েরাই এই ব্রিড গুলো খুব চলে আসছে একটা পছন্দ করে। কালচার পম। কতই নিয়ে যাচ্ছে এটার? এর বয়স ওই 40 দিন। 40 দিন এই আছে। দেখো একটু ঘুরে দিন, ফার কোয়ালিটি দেখিয়ে দিই।
এই হচ্ছে ফার কোয়ালিটি। আচ্ছা এই কালো ছাপগুলো তো চলে যাবে নাকি? একদম চলে যাবে। এই যে দেখুন মাথার এখানে দেখুন গোল্ডেন কালারটা এসেছে, হ্যাঁ এই গোল্ডেন কালারটা আসবে। মেল না ফিমেল আছে এটা? এটা মেল আছে। এটা মেল আছে, ওকে ঠিক আছে। লোকাল বাচ্চা তো? এটা লোকাল বাচ্চা। ওকে ঠিক আছে। কি ফুড হ্যাবিট আছে এটা? এর ফুড হ্যাবিট ওই মিনি স্টার্টার 3 বার করে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, কত দাম আছে? এর দাম 6,500 টাকা। আচ্ছা এটার এখন বডি ওয়েট কি আছে আর বড় হলে কিরকম? এখন বডি ওয়েট কত হবে? 700-800 গ্রামের মতো। আচ্ছা। আর বড় হলে এদের হার্ডলি ওই 4 কেজি মধ্যে থাকে। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। এটাও যাদের অনেকে কি বলে যে আমাদের ফ্ল্যাট ছোট ব্রিড, এটাও একদম ফ্ল্যাটের জন্য একদম মানে অ্যাডজাস্টেবল। আর এটা অনেকে ডগি নিয়ে বাইরে ক্যারি করে, একদম একে একদম বাইরে কোথাও নিয়ে গেলে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একদম ক্যারি করা। আর এদের ওই যেহেতু এদের ছোট ব্রিড, এদের মানে ফুড কস্টিংটাও খুব কম। চলে এসেছে একটা বিগেল, এ তো মনে হচ্ছে অ্যাডাল্ট নাকি? এই অ্যাডাল্ট, এর বয়স 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট ও 3 বার 2 বার ড্রাই ফ্রুট খায় আর 1 বার চিকেন খায়। আচ্ছা ওকে, দেখো পরিষ্কার রিঙ্কেলস সমস্ত কিছুই আছে। মেল আছে তো নাকি এটা? এটা মেল আছে। ওকে দেখে নাও। আচ্ছা এই কি স্টার্ট সার্ভিসের জন্য অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। আচ্ছা কিরকম কি স্টার্ট? দেখুন যদি লোকালে হয় তাহলে আমরা একটা করে বাচ্চা নিই। আচ্ছা। আর ধরুন যদি দূরে কোনো কাস্টমার থাকে তাহলে আমরা ক্যাশ মেটিং করাই। আচ্ছা 8,000 টাকা। 8,000 টাকা ক্যাশ। ওকে ঠিক আছে। আর লোকালে হলে তো বললেন লোকাল, হ্যাঁ পিক। দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে ফেস, রিঙ্কেল সমস্ত কিছু আছে। আর বিগেলের সবথেকে মেইন হচ্ছে কালারটাও মার্কিং, আর কালারটাও দেখুন। হ্যাঁ একদম পরিষ্কার, পিছনে পুরো জ্যাকেটটা আছে, জ্যাকেটটা আছে একদম। তেলে মার্কিং আছে, মাথায় মাফলার আছে, রিঙ্কেলস আছে, তিলক আছে, আর এই দেখো পায়ে ফক্সও আছে রীতিমতো। আর এই দেখো কানের মাঝে পুরো মুখ ঢেকে দিচ্ছে একদম। আর রীতিমতো অ্যাক্টিভ, ধরে রাখা যাচ্ছে না, এতটাই চাপপাট করছে। আর একদম প্লেফুল, একদম টোটাল প্লেফুল। একটু আগে এর ভিডিও দেখাচ্ছিলাম, দেখো পরিষ্কার সারাক্ষণ খালি খেলবে। আচ্ছা এই বিগেলের ক্ষেত্রে অনেকেই ভাবে যে সুপার অ্যাক্টিভ ব্রিড, মানে হাইপার অ্যাক্টিভ যাকে বলা হয়, তো মানে সেরকম কি কিছু ব্যাপার আছে? দেখুন হাইপার অ্যাক্টিভ বলতে কি হয়, বিগেল টিগেলকে একটু হাঁটাতে হয়। আচ্ছা। যেহেতু এরা হাইপার অ্যাক্টিভ, একটু হাঁটিয়ে নিলে এদের মানে মেন্টালিটি মানে এটাও ভালো থাকে। আর একটু হাঁটালে ওরা একটুখানি মানে ওয়ার্কআউটটা ভালো হলে ওদের হাইপার অ্যাক্টিভ অতটা থাকে না। আচ্ছা ওকে ঠিক আছে। আর বাড়ি একটা নিলেই তো মোটামুটি বাড়ি মাতিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ ওকে দেখে নাও। আর যেহেতু ছোট ব্রিড এখন অনেকেই বিগেল পছন্দ করছে। দেখো কি কিরকম করছে, খালি ধরে রাখা যায়। হ্যাঁ ধরে রাখা যাবে না, খালি ওকে ছেড়ে দিতে হবে, ও খালি ঘুরবে। ভিডিও সমস্ত ব্রিড তো দেখানোই হলো। শুভঙ্করদা একটুখানি জানতে চাইবো আপনার এখানকার অ্যাড্রেসটা লোকে কিভাবে আসবে? এটা হচ্ছে 1/73/1 নাকতলা, কলকাতা 47। এটার পাশেরটাই হচ্ছে নাকতলা পোস্ট অফিস, আর আমাদের মেট্রো স্টেশন হচ্ছে মাস্টারদা সূর্য সেন। আচ্ছা। আর গুগল ম্যাপে তো লোকেশন নিশ্চয়ই দেওয়া আছে, আমিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি 9831885065 7980616317। ওকে ঠিক আছে। আর আপনার 8240288186। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে যদি একটু বলেন? আর ওগুলো ডিটেলস যে নেবে কন্ট্যাক্ট করুক, ডিটেলস আমি দিয়ে দেবো। ওকে ঠিক আছে মানে ডেলিভারি হয় একদম অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি হয়। দেখতেই পেলেন মাত্র 6,500 টাকা থেকে পাপ্পি স্টার্টিং হচ্ছে। তাছাড়া চাউচাউটা কেমন ছিল, পুরো টেডি মনে হচ্ছিল না। আর হাস্কিটাকে দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি। কেমন লাগলো কমেন্টসে আপনারাও জানান। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে মানে সেটাও জিজ্ঞাসা করে ফেলার উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে নিন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।